সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির। তো আজকে আমি আসছি আমার এই কলমি শাকের প্রজেক্টে। তো এই শাক নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। তো অনেকে বলেন যারা নতুন চাষি যে কলমি শাক হয়তো এক কাটা দুই কাটা দিলে হয়তো শেষ হয়ে যায়। আমি বলবো না, এই কলমি শাক দীর্ঘ সময় আপনারা চাষ করতে পারবেন। তবে জমি লাগবে একটু নিচু টাইপের। আমার এই জমিটা দেখতেছেন, এটার বয়স চলতেছে এই বছর নিয়ে 2 বছর হবে। আমি কিন্তু রোপণ করছি একবারই। তো এই সঠিক পরিচর্যা আর নিয়মিত কীটনাশক সার প্রয়োগ এবং সঠিক পরিচর্যার উপরে থাকতে হবে, তাহলে আপনি এই কলমি শাকটা দীর্ঘ সময় নিতে পারবেন। এটা শুধু এক কাটা দুই কাটা না, এটা যে কত কাটা দিছে আমি নিজেও কইতে পারি না। ওই যে মাথায় দেখতেছেন, গতকাল আমি এখান থেকে কাটছি, তো আজকে আর কাটা হয় নাই। তো আজকে আমি বাজার শাকটা নিব না, যার কারণে কাটি নাই। তো আপনাদের একটু দেখাই আমি আমার শাকের চেহারাটা একটু দেখেন। আপনারা বলেন যে আমার শাকের চেহারা কোনো দিক দিয়ে খারাপ আছে কিনা। তো অনেকে বলেন যে এক কাটা দিলে দুই কাটা দিলে পরবর্তী শাক হয় না এবং কি শাক নষ্ট হয়ে যায়, বড় পাতা হয়, মোটা পাতা হয়। আমার শাক কিন্তু 2 বছর রানিং চলতেছে। আমার শাক এখন করে দেখেন চিকন পাতায় রয়েছে। তো মোটামুটি কিন্তু আপনারা যদি সঠিক পরিচর্যা না করেন তাহলে কিন্তু এটা দীর্ঘ সময় নিতে পারবেন না। আমি শুধু শীতের মধ্যে 1 মাসে এই জমিটা কাটবো না, মানে 2টা কাটা বাদ যাবে, মানে 15 দিন পর কাটা হয়। তো আমি কিন্তু 1 মাসের ভিতরে 2টা কাটা বাদ যাবে, আর 12 মাসে আমি এই শাকটা কাটতেছি। তো আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার জায়গাটা কিন্তু একটু নিচু টাইপের। এই যে আমার জায়গাতে কিন্তু পানি, এই যে পানি, এই যে পানি কেদা আছে, পেনা আছে। তো এটা কিন্তু মাঝে মাঝে বাইছে দিতে হয়, আর সার কীটনাশকটা নিয়মিত দিতে হয়। বেশিও দেওয়া যাবে না, আবার একবার কম দিলেও হবে না। তো নিয়মিত এটা পরিচর্যা করতে হবে। তো যাই হোক, যারা বলেন যে এক কাটা দুই কাটা দিলে হয়তো শাক নষ্ট হয়ে যায়, থাকে না, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই নিচা জমি যেগুলো আছে এগুলাতে চাষ করেন। আবার একদম নিচা জমিতে চাষ করেন না, তাহলে কিন্তু উপর দিকে যদি পানি আটকে যায়, ঢল হয়ে যায়, তাহলে শাক নষ্ট হয়ে যাবে। এমন জমিতে রাখবেন যাতে পানি দিলে সবসময় পানিটা ধরে রাখা যায়। তাহলে এইসব জমিতে আপনি 12 মাস আপনার কলমি শাক ধরে রাখতে পারেন, খালি শীতের একটা মাস বাদ দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।